ফরজ করলেন? কয়টা বিষয়? এই দুইটা বিষয় বুঝলি আমাদের রমাদান সার্থক। দুইটা বিষয় যদি বুঝতে পারি এবং সে অনুযায়ী আমল করতে পারি, আর কিছু লাগবে না। কথাটা বুঝে আসছে তো? মনে থাকবে কয়টা বিষয়? এক, রমাদান। এক কি? রমাদান কেন দিলেন? 2 নম্বর, রমাদানের রোজা কেন ফরজ করলেন? রোজা কেন ফরজ করলেন? বিষয় কয়টা? এই দুইটার উদ্দেশ্য কি এটা আমরা বুঝবো, একটু আলোচনা করবো অল্প সময়ের মধ্যে। প্রথমে আমরা আসি, রমাদান কেন দিলেন আমাদেরকে? রমাদান কেন দিলেন, রোজা কেন ফরজ করলেন? দুটার উদ্দেশ্য এক না, দুইটার উদ্দেশ্য দুই, ভিন্ন। প্রথমে আলোচনা করি আমরা, রমাদান মাস কেন আমাদেরকে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজে এর উত্তর দিয়ে দিয়েছেন। রোজা কেন ফরজ করছেন এটার উত্তর একটা, রমাদান কেন দিয়েছেন সেটাও ভিন্ন আঙ্গিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমাদান মাস হলো ওই মাস যে মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে, এইটাই বলছেন, কোরআনের কথা বলছেন। অর্থাৎ রমজান মাসে সবচেয়ে বড় আমল কি? কথা বলেন কি? কোরআনে কারীম তেলাওয়াত করা। কি করা? তেলাওয়াত করা। এই একটা কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়েছেন যে রমাদান মাস দেওয়া হয়েছে এই জন্য যে বান্দা বেশি থেকে বেশি আমল করবে, ইবাদত করবে, বন্দেগী করবে। আর আমি তাদেরকে যত ইবাদত বন্দেগী দিয়েছি সবগুলো তো রমাদানে করবি, তবে এর মধ্যে সবচেয়ে বেশি করবে কোনটা? কোরআন তেলাওয়াত। তাহলে মূল কথা হলো রমাদান মাস কেন দিয়েছেন? বেশি বেশি ইবাদত বন্দেগী করার জন্য। আপনারা সকলেই জানেন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কেন সৃষ্টি করেছেন? বলেন তো, উত্তর দেন নাকি? আপনারা জানেন না কেন? সূরাতুজ জারিয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন 56 নম্বর আয়াত, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব দানব এই দুই জাতিকে আমি একমাত্র ইবাদতের জন্য কি করছি? সৃষ্টি করছি। কিন্তু দেখেন এই আয়াতের দিকে একটু তাকিয়ে দেখেন তো, বাকি 11টা মাস আমরা কি পরিমাণ ইবাদত করি? আমাদের সৃষ্টি তো করছে ইবাদতের জন্য, কিন্তু আমরা 24টা ঘন্টার মধ্যে কয় ঘন্টা ইবাদত করি আর কয় ঘন্টা আমরা দুনিয়ার কাজ করি? মিলান আপনি। এবং আপনি শুধু 24 ঘন্টা না, যাদের বয়স 40, 30, 50, 60, 70 হয়েছে, এই বয়সের মধ্যে আপনি মিলান তো যে আমার 60 বছর জিন্দেগির মধ্যে আমি কয় বছর আল্লাহর ইবাদত করছি? আপনি সবকিছু বাদ দিয়ে, আপনার ঘুম বাদ দিয়ে, আপনার খাওয়া দাওয়া, আপনার ব্যবসা বাণিজ্য সবকিছু বাদ দিয়ে শুধুমাত্র ইবাদতে আপনার কতদিন, কত বছর কেটেছে? যদি এখন একটা হিসাব দেখাই আমি, তাহলে 2-1 বছরও হবে না। তাই 2-1 বছরের ইবাদত আর বন্দেগীর দ্বারা অনন্ত অসীম কাল কবরের জগৎ থেকে, মৃত্যু থেকে যে জগৎ শুরু হবে, এই জগতের কোনো শেষ আছে? দুনিয়ার জীবনের শেষ আছে না নাই? আছে। কিন্তু আখিরাতের জীবনের কোনো শেষ আছে? তো 2-3 বছরের ইবাদত দিয়ে আর অনেকের ইবাদত যদি হিসাব করা হয় তাহলে 1 মাসের ইবাদত হবে না। 60 বছর জীবনে 1 মাসের ইবাদত সে করে নাই। তাহলে এই অল্প সময়ের ইবাদত দিয়ে অনন্ত অসীমকাল কিভাবে পার করবেন আপনি? বোঝার বিষয়। এই জন্য খুব মন দিয়ে বোঝেন। আজকে আল্লাহ রাব্বুল আলামিন মূলত আমাদেরকে ইবাদত বন্দেগীর জন্য সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহ বলেন নাই যে 24 ঘন্টার মধ্যে প্রতিটি সেকেন্ড 24টা ঘন্টাই তুমি আমার ইবাদত বন্দেগী করো, এটা আমাকে বলেন নাই। বলছেন আমাকে দুনিয়ায় থাকতে হলে আমার পরিবার দেখতে হবে, আমাকে ব্যবসা বাণিজ্য করতে হবে, আমাকে ইনকাম করতে হবে, আমাকে ঘুমাতে হবে, আমাকে বিশ্রাম নিতে হবে, আমাকে খেতে হবে। বলেন ঠিক না ঠিক? তবে ফাঁকে ফাঁকে কি করো? ইবাদত বন্দেগী করো। 12টা মাসের অবস্থা হলো এটা আমাদের। আল্লাহ রাব্বুল আলামিন এই 12টি মাসের মধ্যে একটি মাসের নাম কি? রমাদান। রমাদান এই জন্য দিয়েছেন যে যে উদ্দেশ্যে আমি তোমাদেরকে সৃষ্টি করছি। 11টা মাসে ওই উদ্দেশ্য তোমরা হাসিল করতে পারো না। অর্থাৎ পরিপূর্ণভাবে ইবাদত বন্দেগী 11টা মাসে করতে পারো না। আমি তোমাদেরকে যে উদ্দেশ্যে ইবাদতের জন্য সৃষ্টি করছি, আমার দাসত্ব করার জন্য, আমার আদেশ মানার জন্য, আমার নিষেধ থেকে বিরত থাকার জন্য, এই 11টা মাসে পরিপূর্ণভাবে তোমরা পারো না। এই জন্য ভিন্ন করে একটা মাস আমি তোমাদেরকে দিলাম। এই মাসে
মানুষ সৃষ্টির মূল উদ্দেশ্য ইবাদত বন্দেগী করার জন্য আমি এই মাস দিলাম। এই জন্য এই একটা মাসে তোমরা ইবাদত বন্দেগী করে পুরা 11 মাসে যে ঘাটতি হয়েছে এটা তোমরা পূর্ণ করে দিবে। তাহলে বুঝে আসতো রমাদান মাস কেন দিয়েছেন? কেন দিয়েছেন বলেন? কথা বলেন না। বেশি বেশি ইবাদত বন্দেগী করার জন্য এই একটা মাস আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, যে মানুষ সৃষ্টির মূল উদ্দেশ্য ইবাদত বন্দেগী করা। এটা যেন রমাদান মাসে ফিরে আসে, এটা যেন রমাদান মাসে ফিরে আসে। আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনকে দেখাতে পারি যে আল্লাহ তুমি আমাদেরকে যে উদ্দেশ্যে পাঠিয়েছো, বাকি 11টা মাস তো ঠিকমতো করি কিন্তু হক আদায় হয় না, এই একটা মাসে আমরা হক আদায় করে দেখিয়ে দেব। কথাটা বুঝেছেন? এই জন্যই রমাদান মাস আমাদেরকে দেওয়া হয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দেখেন বাকি 11টা মাসের মতো ওই আমল রাখেন নাই। বাকি 11টা মাসে যে আমল আছে রমাদানে হুবহু ওই আমল তো আছে, সাথে সাথে অতিরিক্ত কিছু আমল আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন না দেন নাই? অতিরিক্ত কিছু আমল আল্লাহ দিয়েছেন, বাকি ওই আমলগুলো বাকি 11টা মাসে নাই। এর মধ্যে একটা আমল হলো তারাবির নামাজ, অন্য মাসে আছে। আর একটা আমল হলো সিয়াম, রোজা। হ্যাঁ, অন্য মাসে রোজা আছে নফল, কিন্তু ফরজ রোজা আছে নাই। এই মাসে ভিন্ন একটা আমল আছে ইতিকাফ, শেষ দশকে, যেটা অন্য মাসে নাই। রমাদানের শেষ দশকে লাইলাতুল কদর, যা হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ, এটা কি অন্য মাসে আছে? এরকম অনেক ইবাদত বন্দেগী আল্লাহ রাব্বুল আলামিন রমাদান কেন্দ্রিক আমাদেরকে দিয়েছেন, যেন ওই মানুষ সৃষ্টির মূল উদ্দেশ্য ইবাদত বন্দেগী করা, ওই ইবাদত বন্দেগী যেন আমরা ঠিক মতো এবং বেশি বেশি আদায় করতে পারি। এই জন্য বাকি 11টা মাসে যে আমল, শুধু ওই আমল দেন নাই, অতিরিক্ত কিছু আমল আমাদেরকে দিয়েছেন। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিয়েছেন যে বাকি 11টা মাসে আমল করলে যে নেকি পাবে, শুধু ওই নেকি তোমাদেরকে দেওয়া হবে না, বরঞ্চ রমাদান মাসে আমলও বেশি, আর এই আমল করলে নেকিও বেশি। কি পরিমাণ নেকি বলেন? কি পরিমাণ নেকি? হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়র কানা কামান আদ্দা ফরিদাতান ফীমা সিওয়া। কোন ব্যক্তি যদি রমাদান মাসে একটা নফল ইবাদত করে, তাহলে অন্য মাসে একটা ফরজ ইবাদতের নেকি রমাদান মাসে নফল ইবাদত করলে তার আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। এটা সাধারণ কোনো বিষয় না, এটা সাধারণ কোনো বিষয় মনে করেন না। সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ামান আদ্দা ফীহি ফরিদাতান কানা কামান আদ্দা 70 ফরিদাতান ফীমা সিওয়া। রমাদান মাসে একটা ফরজ কোন ব্যক্তি যদি আদায় করে, যেমন নামাজ পড়া ফরজ না? 5 ওয়াক্ত নামাজ ফরজ না? অন্য মাসে আপনি নামাজ পড়বেন, যোহরের নামাজ পড়বেন, ওই যোহরের এক নামাজের নেকি দেওয়া হবে। আল্লাহ রাসূল বলেন, কোন ব্যক্তি রমাদান মাসে যদি একটা ফরজ আদায় করে, যে ফরজটা অন্য 11 মাসেও ছিল, ওইরকম একটা ফরজ সে রমাদান মাসে আদায় করছে, তাহলে একটা ফরজের নেকি তার আমলনামায় দেওয়া হবে না। কত? 70 ফরিদা, 70টি ফরজের নেকি তার আমলনামায় দেওয়া হবে। আরে ভাই, সারা বছর সারা জীবন যদি আপনি নফল ইবাদত বন্দেগী করেন, একটা ফরজের সমতুল্য হবে? তাহলে রমাদান মাসে একটা ফরজ ইবাদত করলে কয়টা হয়? 70টা। কিন্তু এখানে বোঝার বিষয় হলো, আমরা শুধুমাত্র এই কথার উপর সীমাবদ্ধ করে ফেলি। আল্লাহ রাব্বুল আলামিন এবং হাদিসের মধ্যে আল্লাহ রাসূল যে সমস্ত সংখ্যা উল্লেখ করেছেন, যে ঈমানের 70-এর বেশি সংখ্যা আছে, এটা অনেকে বলেন 77, কেউ বলেন 72, কেউ বলেন 73, কেউ বলেন 78, এক একজন এক একটা বলেন। আপনারা জানেন না? আবার অনেক আমলের নেকি সীমাবদ্ধ করে দিয়েছেন, 100 নেকি পাবে, 70, এই যেমন এখন বললাম 70, এরকম আছে না নাই? এইগুলো আপনারা উদ্দেশ্য কি আল্লাহ রাব্বুল আলামিন শুধু 70ই দিবেন, 100ই দিবেন, 700ই দিবেন? বিষয়টা কি এটা উদ্দেশ্য না? হাদিসের ব্যাখ্যাকার যারা, তারা বলেন এটা উদ্দেশ্য না, বরঞ্চ এটা হলো একটা সীমা বোঝানো আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য না, বরঞ্চ বেশি বোঝানো উদ্দেশ্য। অর্থাৎ 70 বুঝিয়ে 70 দিবেন না, বরঞ্চ এর চেয়েও আল্লাহ রাব্বুল আলামিন তার শান অনুযায়ী বেশি দিবেন। শুধুমাত্র আমাদেরকে উৎসাহ বৃদ্ধি করার জন্য, উৎসাহিত করার জন্য এরকম কিছু সংখ্যা কি করেন? উল্লেখ করেন। আল্লাহ রাব্বুল আলামিনের ভান্ডারে কম আছে? কম নাই। আপনি বলবেন, হুজুর এটা কি বানাই বললেন? না, আমি বানাই বলি নাই। হাদিসে কুদসিতে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু আমাল ইবনে আদম ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দি'ফ। قال الله عز وجل إلا الصوم فإنه لي وأنا أجزي به।
বনি আদমের প্রত্যেকটা আমলের নেকি 7 থেকে বাড়িয়ে 10 থেকে বাড়িয়ে কত থেকে 10 থেকে বাড়িয়ে তার ইখলাস অনুযায়ী বাড়াইতে বাড়াইতে অন্যান্য মাসে আল্লাহ রাব্বুল আলামিন 700 পর্যন্ত বাড়ান। সুবহানাল্লাহ বলেন। কত? 700 পর্যন্ত বাড়ান। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালাল্লাহু আযজা ওয়া জাল্লা ইল্লা সাওম, রোজা এরকম নয়। ফাইন্নাহু লি, রোজা কার জন্য? একমাত্র আল্লাহর জন্য আমরা রোজা রাখি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই রোজার প্রতিদান এবং রমাদানের আমলের প্রতিদান এটা শুধু 70 নয়, বরঞ্চ এটা ভিন্ন। এটা কি পরিমাণ হবে? এর পরিমাণ আমি কোন ফেরেশতাদের দ্বারাও দেখাবো না, এটা আমি রব আমার কাছে রেখে দেব। এবং কি পরিমাণ দিব? রোজাদার যারা যারা রোজা রাখবে এবং রমাদান কেন্দ্রিক যারা আমল করবে তাদেরকে রাইয়ান নামক জান্নাতে প্রবেশ করিয়ে আমি আমার কুদরতি হাতে আমি আমার শান অনুযায়ী তাদের এই আমলের প্রতিদান দান করব। কাজেই 70 পর্যন্ত সীমাবদ্ধ করা এটা বোকামি ছাড়া কিছু না। কথাটা বুঝাচ্ছে? তাহলে এই পরিমাণ নেকি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমাদানে দিয়েছেন। কেন দিলেন? আমলও বেশি দিলেন, নেকিও বেশি দিলেন, যেন আমরা বাকি 11টা মাসে আমল করতে পারি না। এই 11 মাস বাদ দিয়া রমাদান মাস এই জন্য দিলেন যে আমরা যেন বেশি বেশি আমল করে বেশি বেশি নেকি অর্জন করে মানব সৃষ্টির মূল উদ্দেশ্য ইবাদতের দিকে আমরা ফিরে যেতে পারি। কথাটা বুঝছেন তো? কথা এই জন্য প্রস্তুত আছেন তো? ইনশাআল্লাহ বলেন। আমি আপনি বাধ্য করতে হবে। কেন করতে হবে? দেখেন, আপনি কোন একটা দোকানে গিয়ে একটা জিনিস তার সাথে লেনদেন চূড়ান্ত করলেন, হয়ে গেছে লেনদেন, লেনদেন হয়ে গেছে, আদান প্রদান হয়ে গেছে, টাকা দিছেন, একটা পণ্য কিনে নিয়ে আসছে, ক্রয় বিক্রয় হয়ে গেছে না? এখন কি আর অনেক জায়গা আছে, দুই এক জায়গা এরকম আছে যে আপনার যদি ওই ব্যক্তি ভালো হয় ফেরত দেওয়া যায়, ফেরত আর নেয়? কথা বলেন। ক্রয় বিক্রয় হয়ে গেলে আর ফেরত নেয়? সহজে আর নেয় না, লেনদেন হয়ে গেছে, বাধ্য আপনি। এখন লেনদেন যেহেতু হয়ে গেছে তার পণ্য নিতে আপনি বাধ্য, তাকে টাকা প্রদান করতে আপনি কি বাধ্য। এখন ঠিক এই ইবাদত বন্দেগী করার জন্য আমরা বাধ্য, আমাদেরকে করতে হবে। হুজুর আমি করব না, আপনি করবেন না, ঠিক আছে, দুনিয়া আপনাকে ইখতিয়ার দেওয়া হয়েছে, স্বাধীনতা দেওয়া হয়েছে, কিন্তু এই স্বাধীনতা শেষ একটা সময় আছে না নাই? চোখ দুইটা বন্ধ হওয়ার মুহূর্ত আসবে না আসবে না? তখন কোন আমি আপনার কোন স্বাধীনতা থাকবে? আপনি এখন বলতে পারেন ঠিক আছে আমি করব না, কিন্তু এই স্বাধীনতার একটা শেষ সময় আছে। তো যে কথাটা বোঝাতে চাচ্ছি সেটা হলো আমি আপনি ইবাদত বন্দেগী করতে বাধ্য। কেন বাধ্য? কারণ আলামে আরওয়াহের মধ্যে মহান রবের সাথে, মহান মালিকের সাথে আমাদের একটা চুক্তি হয়েছে। কি হয়েছে? চুক্তি হয়ে গেছে। বলছেন কি চুক্তি হয়ে গেছে? সূরাত তাওবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দরভাবে ওই চুক্তির কথা আমাদেরকে স্মরণ করাই দিয়েছে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ নিজে বলছেন আমরা ক্রয় বিক্রয় করছি, হয়তো আমাদের মনে নাই, আল্লাহ আমাদের সাথে লেনদেন করে ফেলেছেন। কি লেনদেন? আল্লাহ বলেছেন যে আমি মুমিনের, আমরা মুমিন না? আলহামদুলিল্লাহ বলেন, আমরা মুমিন। আচ্ছা, আমি মুমিনের জান আর মাল কিনে নিছি। কিনছেন কে? আল্লাহ। বলেন কে? আল্লাহ। এর বিনিময়ে কি দিবেন? বিআন্না লাহুমুল জান্নাহ। কি দিবেন? জান্নাত। লেনদেন হয়েছে না হয় নাই? কথা বলেন, হয়েছে না হয় নাই? তাহলে আমাদের জান কার? আল্লাহ। আমার মাল কার? আল্লাহ। এর বিনিময়ে কি দিবেন? কিন্তু আমি আল্লাহর রাস্তায় মালও খরচ করব না, জানও খরচ করব না, তাহলে জান্নাত পাবো? বলে যেহেতু লেনদেন হয়ে গেছে, এটা চূড়ান্ত। আল্লাহ রাব্বুল আলামিন এটা বলেন নাই যে লেনদেন করব, বরং আল্লাহ ইশতারা, লেনদেন হয়ে গেছে, কিনে নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ, আল্লাহ কিনে নিয়ে গেছেন, হয়ে গেছে, আমরাও দিয়ে দিছি, আল্লাহ রাব্বুল আলামিন কিনে নিয়েছেন। কাজী আমরা ইবাদত বন্দেগী করতে বাধ্য না? বাধ্য না, এই জন্য করতে হবে। এই এক মাস আমরা আল্লাহকে দেখিয়ে দিতে চাই। আল্লাহ দেখেন, ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যখন সৃষ্টি করলেন, ফেরেশতাদেরকে সৃষ্টি করার পরে আল্লাহ সিদ্ধান্ত নিলেন যে মানুষ সৃষ্টি করবে। আপনারা জানেন না? কি করবেন? মানুষ সৃষ্টি করবে। ফেরেশতারা নিষেধ করছিল না করে নাই? হ্যাঁ, করছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি যা জানি তোমরা তা জানো না, বরঞ্চ এই যাদেরকে তোমরা নিষেধ করছো এরা এমন এমন ইবাদত বন্দেগী করবে, এমন আমল করবে যে আমলের কারণে তোমাদের যে মর্যাদা সেই মর্যাদার চেয়ে তারা ছাড়িয়ে যাবে। তোমরা এটা জানো না, আমি জানি। কিন্তু আমরা তো সারা এই 11টা মাস ওই রকম ইবাদত বন্দেগী করে আমরা দেখাতে পারি না।
এই একটি মাস এমন ইবাদত বন্দেগী করে আল্লাহকে আমরা দেখাতে চাই, আল্লাহ যেন গর্ব করে ফেরেশতাদেরকে বলতে পারে যে হে বান্দা, হে আমার ফেরেশতা, তোমরা নিষেধ করছিলে এই বান্দাদেরকে সৃষ্টি না করতে, যে এরা ইবাদত বন্দেগী করবে না, এরা দুনিয়া মারামারি করবে, কাটাকাটি করবে, রাজনীতি করবে। কিন্তু দেখো এই একটা মাস আমি তাদেরকে দিয়েছি, ইবাদতও বেশি দিয়েছি, নেকিও বেশি বেশি দিয়েছি, এই অফার পেয়ে তারা ছাড়ে দেয়, এমন ইবাদত বন্দেগী করছে, ইবাদত বন্দেগী করে তাদের মর্যাদা এমন বেড়েছে যে তোমাদের চেয়েও তাদের মর্যাদা বেশি বেড়ে গেছে। এটা আমরা দেখিয়ে দিতে চাই, পারবো তো ইনশাআল্লাহ। এই জন্য রমাদানের বাহিরে আমাদের একটা নিয়ম ছিল। কি নিয়ম? আমরা কি করতাম? কাজ করতাম বেশি, কাজের ফাঁকে ফাঁকে এসে নামাজ আর ইবাদত বন্দেগী করতাম, ঠিক না? কথা বলেন। এইটাই, কাজে ব্যস্ত থাকতাম, ফাঁকে ফাঁকে এসে আল্লাহর ইবাদত বন্দেগী করতাম। কিন্তু এই রমাদান মাস একটা মাস একটু ব্যতিক্রম, একটু উল্টাই দেই, আমরা ইবাদত বন্দেগী করব বেশি, ফাঁকে ফাঁকে কাজ করব। ওয়াদা করেন ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? তাহলেই হবে। আমরা এই একটা এই জিনিসটাকে আমরা মাথায় রাখবো যে বাকি 11টা মাস তো আমরা কাজে ব্যস্ত থাকি, ফাঁকে ফাঁকে এসে আমরা আল্লাহর ইবাদত বন্দেগী করি, কিন্তু একটা মাস আমরা ইবাদত বন্দেগী, এটা হলো আমাদের মূল মাকসাদ। ফাঁকে ফাঁকে আমরা কি করব? আমার দুনিয়ার কাজ করব ইনশাআল্লাহ। পারা যাবে তো ইনশাআল্লাহ? বলেন। এই জন্য ভাই পুরো 24টা ঘন্টা প্রত্যেক দিন রাত দিন 24 ঘন্টার একটা রুটিন আপনি আপনার অনুযায়ী বানাবেন। আমি একটা বলে দেবো, সেটা তো আমি আমার অনুযায়ী বলবো। আপনি বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন, এই জন্য আপনি আপনার অনুযায়ী একটা রুটিন বানান। কি বানান? একটা রুটিন তৈরি করেন যে আমি পুরো 24টা ঘন্টা আমি এইভাবে চলবো, এর বাহিরে আমি চলবো না। এই সময় আমি কোরআন তেলাওয়াত করব, এই সময় আমি জিকির আজকার করব, এই সময়টা আমি আমার দোকান বন্ধ করে আজান হওয়ার সাথে সাথে আমি মসজিদে চলে আসবো, এই সময় আমি কোরআনের তরজমা পড়বো, এই সময় আমি কোরআনের তাফসীর পড়বো, এই সময় আমি ধর্মীয় বই পড়বো, এই সময় আমি নফল নামাজ পড়বো। কথাটা বুঝাচ্ছে? 24 ঘন্টার একটা রুটিন তৈরি করে আপনি আপনার বাড়িতে বা ঘরে লটকে রাখতে পারবেন তো ইনশাআল্লাহ? বলেন পারবেন? হয়তো আপনি লটকে রাখেন, অথবা আপনার মাথায় একটা রুটিন আপনি তৈরি করে পুরো 24টা ঘন্টা এবং রমাদানের শেষ পর্যন্ত আমি আমার ওই রুটিন অনুযায়ী চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। পারা যাবে তো? তাহলে এটা হলো রমাদানের উদ্দেশ্য। তাহলে রমাদানের উদ্দেশ্য কি বলেন? এক কথায় বলেন, বেশি বেশি কি করা? জোরে বলেন, বেশি বেশি ইবাদত বন্দেগী করা। আল্লাহ আমাদেরকে যে উদ্দেশ্যে সৃষ্টি করছে ওই উদ্দেশ্যের দিকে ফিরে যেতে পারবো তো ইনশাআল্লাহ? বলেন। এক রমাদান শেষ হয়ে, এক রোজা শেষ হয়ে দ্বিতীয় রোজা শুরু, মাত্র শুরু হয়েছে, বেশি শেষ হয় না এখনো। কাজে বাকি যে দিনগুলো আছে আমরা পুরা মাস এমন ভাবে আমরা সাজাবো যে পুরা মাসের মধ্যে কমপক্ষে 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা যেন আমাদের ইবাদত হয়। কমসে কম কত ঘন্টা? কমসে কম অর্ধেক যেন আমাদের ইবাদত বন্দেগীতে কাটে, এমন একটা রুটিন আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ? মানবেন তো? বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বলছেন হুজুর আমি তো অনেক সময় ব্যবসা বাণিজ্যে ব্যস্ত থাকি, তাহলে এটা তো দুনিয়ার কাজ না। ওটা দুনিয়ার কাজ না। ব্যবসা বাণিজ্য করার সময় ইবাদত বন্দেগী করা যায় না? যায় না। আপনি মুখে জিকির করেন, যখন কাস্টমার থাকবে না জিকির করেন। আর দুনিয়ার কাজ যদি একমাত্র আমি আমার হক আদায় করার জন্য, যে আমি আর এই ব্যবসা থেকে যে লাভ হবে এই লাভ থেকে আমি কিছু আল্লাহর রাস্তায় খরচ করব, এবং আমি ব্যবসা কেন করতেছি? আমার পরিবারের একটা দায়িত্ব আমার উপর আছে, আমার পরিবারের অমুকের দায়িত্ব আমার উপর আছে, আমার নিজের দায়িত্ব আমার উপর আছে, এই দায়িত্বগুলো আমি আদায় করার জন্য আমি ব্যবসা বাণিজ্য করতেছি, এবং এই ব্যবসা বাণিজ্য যদি হালাল পন্থায় করা হয় তাহলে এটা যদিও দুনিয়ার কাজ, কিন্তু এটা হয়ে যাবে এই নিয়তের কারণে কিসের কাজ? আখিরাতের কাজ। তাহলে দুনিয়ার কাজকে আখিরাতের কাজ বানানো যায় না? যায় না? উদাহরণস্বরূপ আপনি আপনার বাচ্চাকে একটা চুমু দিলেন, এটা তো দুনিয়ার কাজ, এর ভিতরে কি নাকি আছে? বাস একটা চুমু দিয়ে দিলেন, তাহলে এর মধ্যে কোনো নাকি নাই, এটা দুনিয়ার একটা কাজ। কিন্তু এই চুমু যদি এই কনসেপ্টে দেন, এই ধারণায় দেন যে এই চুমু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট বাচ্চাদেরকে তার নাতিদেরকেও দিয়েছেন, আল্লাহ রাসূলের এই সুন্নাত আদায় করে আমি কি করলাম? চুমু দিলাম, তাহলে যদিও এটা দুনিয়ার কাজ কিন্তু হয়ে যাবে কিসের কাজ? আখিরাতের কাজ। এইভাবে আমরা করবো তো ইনশাআল্লাহ? বলেন। তাহলে রমাদান আমরা এভাবে কাটানোর চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। দেখেন এই জন্য এই মাসটি যে আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি ইবাদত বন্দেগী করার জন্য দিবেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পুরো রমাদান শুরু থেকে শেষ পর্যন্ত পুরো রমাদান একজন ঘোষক ফেরেশতা নিযুক্ত করেছেন, যে বান্দাদেরকে ঘোষণা দিয়ে দাও, ঘোষণা দিতে থাকো এই মাসটিকে যে বিশেষভাবে ইবাদত বন্দেগীর জন্য তাদেরকে দেওয়া হয়েছে, এটা তাদেরকে স্মরণ করাই দাও। এই জন্য ওয়া ইউনাদি মুনাদিন, একজন ফেরেশতা সব সময় ঘোষণা দিতে থাকে, ইয়া বাগিয়াল খায়র আকবিল, হে কল্যাণকামী, হে সৎ পথের পথিক, আকবিল, তোমরা সৎ পথের দিকে, ভালো কাজের দিকে আরো বেশি অগ্রসর হও।
প্রত্যেক দিন, ওয়াযালিকা কুল্লা লাইলা, আল্লাহ রাসূল বলেন প্রত্যেক রাত, প্রত্যেক রাতের কথা এখানে আসছে, কিন্তু বোঝা যায় রমাদানের শেষ থেকে শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি মুহূর্তে এই ফেরেশতা আমাদেরকে এই ইবাদত বন্দেগীর কথা বেশি বেশি কি করে দেন, স্মরণ করাই দেন। কিন্তু আমরা তো সেই কান নাই যে কান দিয়ে আমরা শুনবো। কিন্তু উম্মতের উলামায়ে কেরাম আল্লাহ রাসূলের এই হাদিস আপনাদেরকে শুনিয়ে স্মরণ করিয়ে দেন যে একজন ফেরেশতা আমাদেরকে এগুলো ঘোষণা দিয়ে দিয়ে বলতে থাকে। কাজেই বেশি বেশি ইবাদত বন্দেগী করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। 2 নম্বর আজকের আলোচনা, সেটা হলো রোজা কেন ফরজ করলেন বলেন তো? আমাদের উপর রোজা কেন ফরজ করলেন? রমজান দিলেন, এটা তোমরা পাইছি, রোজা কেন ফরজ করলেন? একজনও নাই পারবেন। এই জন্যই আমাদের রোজার মাকসাদ হাসিল হয় না। কারণ আমরা বাস অমুকে রোজা রাখে, রোজা রাখতে হয় তাই রাখি, আমাদের এটা হয়ে গেছে। রোজা রাখতে হয় তাই রাখি, সবাই রাখে তাই রাখি, আমার ভাই রাখে আমি রাখি, হুজুর রাখে তাই রাখি। এই জন্য রোজার যে মাকসাদ, এই মাকসাদ অর্জন হয় না। এই রোজা যদি আপনি মৃত্যুর আগ পর্যন্ত খালি রাখতেই থাকেন, এই রোজার দ্বারা কোনো ফায়দা হবে না। রোজার মাকসাদই আমি বুঝি না। রোজার মাকসাদ কি বলেন? রোজার মাকসাদ বোঝার জন্য আমি প্রথমে কয়েকটা কথা বলি। দেখেন, প্রত্যেক ইবাদতের 2টা দিক আছে। কয়টা বলেন? কয়টা দিক? 2টা দিক আছে, 2টা টার্গেট থাকে প্রত্যেক ইবাদতে। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক করে দিয়েছেন। একটা টার্গেট হলো প্রাইমারি টার্গেট, প্রাথমিক টার্গেট, আর একটা টার্গেট হলো চূড়ান্ত টার্গেট। আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি নামাজ কেন পড়েন, আপনি বলবেন আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, জান্নাত পাওয়ার জন্য আমি নামাজ পড়ি। কথার মধ্যে সবাই বলবেন রোজা কেন রাখি, সবাই বলবেন এটা আল্লাহকে রাজি খুশি করার জন্য, জান্নাত পাওয়ার জন্য আমি কি রাখি, রোজা রাখি। এটা হলো চূড়ান্ত টার্গেট। প্রত্যেক ইবাদতের চূড়ান্ত টার্গেট জান্নাত পাওয়া, আল্লাহকে পাওয়া, আল্লাহকে রাজি খুশি করা। এটা হলো কি ফাইনাল টার্গেট, চূড়ান্ত টার্গেট। কিন্তু মনে রাখবেন, প্রাথমিক টার্গেট যদি অর্জন না হয়, চূড়ান্ত টার্গেট অর্জন কোনোভাবেই হবে না। আগের থেকে প্রাইমারি যে টার্গেট, প্রাথমিক যে টার্গেট, এইটা যদি অর্জন হয়ে যায়, হাসিল হয়ে যায়, তাহলে অটোমেটিক চূড়ান্ত যে টার্গেট, এটা কি হয়ে যাবে, হাসিল হয়ে যাবে। এই জন্য রমাদানের 2টা টার্গেট আছে। রোজার কয়টা টার্গেট? 2টা। বলেন কয়টা? প্রাথমিক টার্গেট হলো তাকওয়া অর্জন করা, মুত্তাকি হওয়া। বলেন কি বললাম? রোজা কেন দিলেন? লাআল্লাকুম তাত্তাকুন। কেন দিয়েছেন বলেন? মুত্তাকি বানানোর জন্য, যেন আমরা মুত্তাকি হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেন তোমরা মুত্তাকি হতে পারো, এই জন্য রোজা তোমাদের উপর ফরজ করা হয়েছে। এই মুত্তাকি হওয়া, তাকওয়া অর্জন করা, এইটা হলো রোজার প্রাথমিক টার্গেট। এটা চূড়ান্ত টার্গেট নয়। চূড়ান্ত টার্গেট হলো আল্লাহকে রাজি খুশি করা, জান্নাত পাওয়া। যদি তাকওয়া অর্জন হয়ে যায়, অটোমেটিক সে জান্নাত পেয়ে যাবে। কথা বুঝাচ্ছে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে চূড়ান্ত টার্গেট নিয়ে আলোচনা করেন নাই। রোজা রাখছে কেন ফরজ করা হয়েছে? জান্নাত পাওয়ার জন্য, আমাকে পাওয়ার জন্য। এটা আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বলেন নাই। আয়াতে কোনটা বলছেন? প্রাথমিক টার্গেট। কোনটা? প্রাথমিক। যে লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়ার কথা বলছেন। কারণ তাকওয়া না হইলে ওই বান্দা কোনোভাবেই জান্নাতে যেতে পারবে না, মুত্তাকি না হইলে। কারণ মুত্তাকি, জান্নাত একমাত্র কাদের জন্য? বলেন কাদের জন্য? মুত্তাকিদের জন্য। ওয়াইদাত লিল মুত্তাকিন, জান্নাত প্রস্তুত করা হয়েছে কাদের জন্য? মুত্তাকিদের জন্য। এই জন্য তাকওয়া যদি আমরা অর্জন করতে পারি, মুত্তাকি হতে পারি, অটোমেটিক আল্লাহ রাজি খুশি হয়ে যাবে এবং আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। কাজী তাকওয়া অর্জন করা লাগবে এই মাসে। রোজা কেন রাখবো? তাকওয়া অর্জন করার জন্য। বলেন কি অর্জন করার জন্য? তাকওয়া অর্জন করার জন্য। তাহলে রোজার মাধ্যমে কিভাবে তাকওয়া অর্জন হবে? এটা বোঝার বিষয় না? কথা বলেন, রোজার মাধ্যমে কিভাবে তাকওয়া অর্জন হয়? দেখেন, রোজার মাধ্যমে কিভাবে তাকওয়া অর্জন হয়। রোজার মাধ্যমে এইভাবে তাকওয়া অর্জন হয়। রোজার 2টা সূরত আছে, 2টা দিক আছে। একটা হলো সূরাতান রোজা, আইনি রোজা বলা হয় তাকে। আর একটা হলো হাকিকাতান রোজা, বাস্তবে রোজা। সূরাতান রোজা মানে দেখতে রোজা, সেটা হলো যে সুবহে সাদিক থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকা, স্ত্রী সহবাস থেকে বিরত থাকা। সাথে সাথে সে গুনাহও করতেছে, নামাজও পড়ে না, সব তার ঠিক আছে, শুধুমাত্র সে বিরত থাকতেছে কি থেকে? বলেন খাবার থেকে, পানাহার থেকে, আর স্ত্রীর সহবাস থেকে বিরত থাকা। এটা হলো রোজার একটা দিক। এটা হলো সূরাতুল রোজা, দেখতে রোজা রাখছে, সে বিরত থাকছে, খাবার থেকে বিরত থাকছে, সে স্ত্রীর সহবাস থেকে বিরত থাকছে।
এটা হলো দেখতে রোজা। আরেকটা হলো হাকিকতান রোজা, বাস্তবে রোজা। বাস্তবে রোজা হলো সুবহ সাদিক থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, গুরুবে শামস পর্যন্ত সে এই জিনিস থেকে তো বিরত থাকবে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকবে এবং আল্লাহ যা করতে বলেছেন তা করবে। এইটা হলো বাস্তবে রোজা। কথাটা বুঝছেন? এবার রোজার কয়টা দিক? দুইটা দিক। কয়টা? দুইটা। একটা হলো শুধু না খেয়ে থাকা, উপোস থাকা, আর একটা হলো বাস্তবে রোজা। কোন রোজার কোন দিকের দ্বারা তাকওয়া অর্জন হবে বলেন তো? বলেন বলেন, কোন এই দুইটা দিকের কোন দিকের থেকে তাকওয়া অর্জন হয়? শুধুমাত্র সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকলে তাকওয়া আসবে না, কোনোদিন আসবে না। তাকওয়া তো ওই জিনিসের নাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন এবং ফুকাহায়ে কেরাম বলেছেন, দুই জিনিসের নাম তাকওয়া। কয় জিনিস? দুই জিনিস। আল্লাহর সমস্ত আদেশগুলো মানা, আল্লাহর সমস্ত নিষেধ থেকে বিরত থাকার নাম কি? তাকওয়া। মনে থাকবে এটা? এইটার নাম হলো তাকওয়া। তাহলে আমরা রোজা রাখবো, আমরা রোজা রাখবো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে আমরা না খেয়ে থাকবো, বিরত থাকতেছি খাওয়া থেকে, পানাহার থেকে, স্ত্রীর সহবাস থেকে, সাথে সাথে বিরত থাকতে হবে সমস্ত হারাম কাজ থেকে, সমস্ত নিষিদ্ধ কাজ থেকে, সাথে সাথে আল্লাহ আমাকে যা করতে বলেছেন সমস্ত কাজ যদি আমি করতে পারি তাহলে আমি মুত্তাকি হতে পারবো, এবং এটার নামই হলো তাকওয়া। কথাটা ভালো করে বুঝবেন আজকে। দেখেন ভাই, রোজা আমাদেরকে প্রত্যেকদিন ডেকে ডেকে একটা জিনিস বলে, আমাকে বলে, আপনাকে বলে, প্রত্যেককে বলে। রোজাদারকে রোজা বলে কি? বলে রোজা? বলেন তো। রোজা বলে যে হে মানুষ, তুমি আমাকে ধারণ করে, রোজা রেখে আমাকে ধারণ করে তুমি পানাহার থেকে বিরত থাকতেছো, খাবার থেকে বিরত থাকতেছো, স্ত্রীর সহবাস থেকে বিরত থাকতেছো। আচ্ছা, রোজার অর্থ কি বলেন তো? রোজার অর্থ কি? সওমের অর্থ কি? বিরত থাকা। সওমের অর্থ কি? বিরত থাকা। রোজা আমাদেরকে এই শিক্ষা দেয় যে তুমি বিরত থাকো, বিরত থাকার শিক্ষা আমাদেরকে রোজা দেয়। রোজা আমাদেরকে ডেকে ডেকে বলে যে তুমি খাবার থেকে বিরত থাকতেছো, পানাহার থেকে বিরত থাকতেছো, স্ত্রীর সহবাস থেকে বিরত থাকতেছো, অথচ এইগুলো সবগুলো তোমার জন্য হালাল না হারাম? বলেন, খাবার আমার জন্য হারাম না হালাল? হালাল। স্ত্রী আমার জন্য হারাম না হালাল? হালাল। তো রোজা আমাকে বলতেছে যে তুমি হালাল জিনিস থেকে বিরত থাকতেছো, তুমি খাবার খাও না, তুমি একা রুমে আছো, কেউ দেখে না, তারপরে তুমি খাবার খাও না। তুমি স্ত্রীর সহবাসে লিপ্ত হতে পারো, কেউ দেখবে না, তারপর তুমি করো না। কেন করো না? রোজা আমাদেরকে বলে তুমি কেন করো না, তুমি কেন পানাহার করো না, তুমি স্ত্রীর সহবাস কেন করো না? যেটা তোমার জন্য হালাল আছে এটা তুমি বর্জন কেন করতেছো? কারণ তোমার ভিতরে একটা ধারণা আছে যে কে দেখে? আল্লাহ দেখে। তো আল্লাহ দেখে এই জন্য তুমি হালালকে বর্জন করতেছো, যেটা তোমার জন্য পরিপূর্ণ 100% হালাল, এটা তুমি বর্জন করতেছো কেন? জোরে বলেন কেন? আল্লাহ দেখে এই জন্য তুমি বর্জন করতেছো। তো যে কাজটা আল্লাহ রাব্বুল আলামিন রমাদানের বাহিরেও হারাম করছে, রমাদানের বাহিরেও হারাম করছে, ওই কাজগুলো রমাদানে যদি করা হয় তাহলে হারামের পরিমাণ কি কম হবে না বেশি হবে? তো রোজা আমাদেরকে বলতেছে যে যে জিনিসটা তোমার জন্য হালাল সেটা থেকে তুমি বিরত থাকতেছো এই ধারণায় যে আল্লাহ আমাকে দেখতেছে, ঠিক একই ধারণায় কেন তুমি ওই জিনিস থেকে বিরত থাকো না যেটা তোমার উপরে আল্লাহ রাব্বুল আলামিন বাকি 11টা মাসও হারাম করেছে, আর রমাদানে তো ওইগুলো আরো বেশি হারাম। কথা বলেন ঠিক না ঠিক? রোজা আমাদেরকে কথা প্রত্যেক দিন আমাদেরকে ডেকে ডেকে বলে। এটা আমরা রোজার শিক্ষা, কিন্তু আমরা তো বুঝতে পারি না। আমরা খাবার থেকে বিরত থাকি, আল্লাহ দেখবে। পানাহার থেকে বিরত থাকি, স্ত্রীর সহবাস থেকে বিরত থাকি, আল্লাহ দেখবে। তো আল্লাহ দেখবে এই ধারণা, এই চেতনা নিয়ে কেন আমরা গীবত থেকে বিরত থাকি না? কেন আমরা মিথ্যা থেকে বিরত থাকি না? প্রতারণা থেকে বিরত থাকি না? কেন আমরা মানুষকে ধোঁকা দেওয়া থেকে বিরত থাকি না? কথা বলেন ঠিক না ঠিক? তো যে কারণে আমরা পানাহার থেকে বিরত থাকতেছি, ঠিকই একই ধারণা যদি আমাদের ভিতরে সৃষ্টি হয় তাহলে, এবং ওই ধারণা অনুযায়ী যদি আমরা হারাম কাজ থেকে বিরত থাকতে পারি, এটার নামই হবে কি? তাকওয়া। এটা আমার কথা না। এই জন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলেছেন, কাম মিন সাইমিন লাইসা মিন সিয়ামিহি ইল্লা যামা ইল্লাল জু। অনেক রোজাদার আছে, অনেক রোজাদার, কাম মিন সিয়ামিন, অনেক রোজাদার, কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা যামা। অনেক রোজাদার আছে
যার রোজার দ্বারা শুধু উপোস থাকা হয়, এছাড়া আর কিছুই হয় না, শুধু উপোস থাকা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সে না খেতে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সব হাদিসগুলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনে রাখো, লাইসা সিয়াম আনিল আকলি ওয়াশ শারাবি, খাবার থেকে আর পানাহার থেকে, পান করা থেকে, স্ত্রীর সহবাস থেকে বিরত থাকার নাম রোজা নয়। লাইসা সিয়াম, এটার নাম রোজা নয়। ইন্নামাস সিয়াম আনিল লাগবি ওয়ার রাফাস, বরং রোজা হলো সমস্ত নিষিদ্ধ এবং হারাম কাজ থেকে বিরত থাকার নাম কি? রোজা। এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবা। যে ব্যক্তি রোজা রেখে হারাম কাজ বর্জন করতে পারলো না, ধোঁকা দেওয়া থেকে বিরত থাকতে পারলো না, গুনাহ থেকে বিরত থাকতে পারলো না, সে উপোস থাকায় আল্লাহর কোনো আসে যায় না। অর্থাৎ এই রোজার দ্বারা তার কোনো ফায়দা হবে না, এই রোজা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। এই হাদিস থেকে মুহাদ্দিসরা দুই ভাগে বিভক্ত হয়েছে। অনেক মুহাদ্দিস বলেন আল মাআসি কুল্লুহা তুফাত্তিরুস সিয়াম, অনেক মুহাদ্দিস বলেন রোজা রেখে কোন ব্যক্তি যদি গুনাহ করে, কোন ব্যক্তি যদি গীবত করে, কোন ব্যক্তি যদি হারাম কাজে লিপ্ত হয়, তাহলে তার রোজা হবে না। বলেন, তারা বলেন এই ব্যক্তির উপর এই রোজার কাজা করা ফরজ। অনেক উলামায়ে কেরাম বলেন, কিন্তু এটা আমার ফতোয়া না। রোজা অবস্থায় গুনাহ করলেও রোজার ফরজ কি হয়ে যায়? আদায় হয়ে যায়। কিন্তু এই রোজার নেকি থেকে সে কি হয়? বঞ্চিত হয়। রোজার এক্সট্রা নেকি আছে না, অতিরিক্ত নেকি আছে না? রোজা রাখলে এই এই প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন 20, 25, 23টা প্রতিদান আছে, এইগুলো আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। রোজা অবস্থায় গুনাহ করলে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত প্রতিদান থেকে তাকে বঞ্চিত করে রাখবেন। এই রোজা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ততটা কবুল হয় না। কারণ সূরা মাইদার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র আমল কবুল করেন কাদের থেকে? মুত্তাকি যারা, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয়ে যারা গুনাহ থেকে বিরত থাকে, আল্লাহর ভয়ে যারা আল্লাহর আদেশগুলো করে, তাদের আমলই আল্লাহ কবুল করেন। এছাড়া অন্য বান্দাদের আমল আল্লাহ কবুল করেন না। তো আপনি রোজা রাখলেন, হারাম কাজও করলেন, এই আমল, এই রোজা আল্লাহর দরবারে কি হয় না? কবুল হয় না। এইজন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসিয়ামু জুন্নাহ, আপনারা জানেন রোজা কাল কিয়ামতের ময়দানে ঢাল হবে। কি হবে? ঢাল। কি থেকে ঢাল হবে? জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য ঢাল হিসেবে দাঁড়াবে। ঢাল চেনেন আপনারা? কথা বলেন। এই গ্রামে মারামারি করে দেখেন, এই ঢাল, এই গোল এইভাবে ধরে প্রতিপক্ষের যে ইট পাটকেল আসে, এগুলা দ্বারা প্রতিহত করে, নিজেকে বাঁচায়, ঢাল দ্বারা নিজেকে বাঁচায়। তো রোজা এরকম ঢাল হবে। কি থেকে? জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য ঢাল হবে রোজা। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ঢাল ততক্ষণ পর্যন্ত থাকবে, মালাম ইয়াখরিফহা, যতক্ষণ পর্যন্ত ঢাল ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত তোমরা এই ঢালকে ছিদ্র না করবে। কি না করবে? ছিদ্র না করবে। যদি ছিদ্র করে দাও, তাহলে রোজা তোমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য ঢাল হিসেবে ব্যবহার হবে না। সাহাবায়ে কেরাম বললেন, এই রোজা নামক ঢাল কিভাবে ছিদ্র হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা কথা বললেন, বিকাযিবিন আও বিগীবাতিন, মিথ্যা দ্বারা এবং গীবতের দ্বারা রোজা নামক ঢাল ছিদ্র হয়ে যায়। অর্থাৎ রোজাও রাখবে, হারাম কাজ করবে, রোজা রাখবে, গুনাহ করবে, রোজা রাখবে, গীবত করবে, শিকায়ত করবে, মিথ্যা বলবে, মানুষকে ধোঁকা দেবে, মানুষের হক নষ্ট করবে, ভেজাল জিনিস আসল করে বিক্রি করবে, কিনতে গেলে যেটা মাপে পাওয়া দরকার তার চেয়ে মাপে কম দিবে রোজা রেখে। কাজে এই রোজার দ্বারা কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে না। ক্লিয়ার হয়েছে আপনাদের? বুঝছেন তো? রোজার উদ্দেশ্য কি? তাকওয়া অর্জন করা। তাকওয়া কাকে বলা হয়? আল্লাহর সমস্ত আদেশগুলো মানতে হবে, রোজা রেখে আল্লাহর সমস্ত হারাম কাজ থেকে বিরত থাকতে হবে। পারবেন? বলেন বলেন, পারবেন? একটু মেহেরবানি করে বলি আপনাদেরকে, ভাই দেখেন, আমাদের অনেক, আমরা যারা এখানে আছি, আমি সহ আমাদের অনেক খারাপ গুণ আমাদের ভিতরে আছে। যে খারাপ গুণে আমরা লিপ্ত আছি, আমরা নিজেরা করে থাকি। অনেকের আছে, অনেকে মিথ্যা বলে, অনেকে গীবত করে, অনেকে শিকায়ত করে, অনেকে বেশি কথা বলে, অনেকে সমালোচনা করে, আছে না নাই? কথা বলেন, কেউ কিছু মনে করেন না। অনেকে আছে বাকি 11টা মাস সহ রমাদান মাসেও বিড়ি সিগারেট খায়, নেশায় লিপ্ত, আছে না নাই? এগুলা খারাপ কাজ না? কথা বলেন, আরে জোরে বলেন না, এগুলা খারাপ কাজ না? খারাপ কাজ না? যেটা খারাপ কাজ সেটা একটা খারাপ কাজ বলতে হবে। অনেকে আসে দোকানদার, সে ভেজাল দেয়, মাপে কম দেয়, ভেজাল জিনিস আসল করে বিক্রি করে, আছে না নাই? অথবা মাল বিক্রি করতেছে,
ভিতরে একটু খারাপ মাল ঢুকাই দেয়, এরকম আছে না নাই? এগুলো খারাপ গুণ। খারাপ গুণ না? খারাপ গুণ না? রমাদান মাস আল্লাহ আমাদেরকে এই জন্য দিয়েছেন, রোজা এই জন্য দিয়েছেন যে বান্দা যদি একটু চেষ্টা করে এবং সেই টার্গেট নেয় যে আমার ভিতরে যে খারাপ গুণ আছে, এই এক মাসে আমি আমার খারাপ গুণ থেকে আমি কি থাকবো? বিরত থাকবো। এইভাবে যদি সে একটা মাস চলতে পারে এবং রমাদানের পরে সে গ্যারান্টি দিয়ে বলতে পারে যে আমার ভিতরে একটা খারাপ গুণ ছিল, আমি নামাজ পড়তাম না, কিন্তু রমাদানে আমি নামাজের উপরে উঠে আসছি, নামাজ পড়তেছি। আমার ভিতরে একটা খারাপ গুণ ছিল, আমি মিথ্যা বলতাম, পুরো রমাদান আমি মিথ্যা বলি নাই। এই গ্যারান্টি যদি কোনো ব্যক্তি রমাদানের পরে দিতে পারে যে রমাদানের ওসিলায় আমি এই খারাপ গুণ থেকে বিরত থেকে রমাদান শেষ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তি সম্পর্কে বলেন ওই ব্যক্তিকে আমি মুত্তাকি বানিয়ে দিলাম। তাহলে আপনি মনে রাখবেন যে আপনি রমাদানের রোজা আপনার সার্থক, আপনি রমাদান পেয়ে সার্থক, আপনার রোজাও সার্থক এবং আপনি মুত্তাকি হয়ে গেছেন। কিন্তু রমাদান চলে গেল, আমার মিথ্যাও আছে, রমাদান চলে গেছে, আমার আগের খারাপ গুণগুলো আছে, এই রোজা আমার কোনো উপকারে আসবে। এই জন্য মেহেরবানি করে বলি ভাই, আমাদের অনেকের বয়স 50 হয়ে গেছে, 60 হয়ে গেছে, 40 হয়ে গেছে, একটু চোখটা বন্ধ করেন তো, চোখটা বন্ধ করে একটু শৈশবে যান। দেখেন আপনি এক সময় উলঙ্গ হয়ে চলতেন, আমি উলঙ্গ হয়ে চলতাম, এই ছোট ছোট বাচ্চাদের মতো আমার জীবনটা ছিল। এই শৈশব পার হয়ে আমি এখন আমার বয়স কত? 30, 40, 50, 60, যার যেরকম। কথা বলেন, আগের সেই বয়স, আগের সেই অবস্থা আছে না পরিবর্তন হয়েছে? এই যে আমার এই জীবনটা যে আমার চলে গেছে, চলে যায় নাই? যে কোনো ভাবে আমার এই জীবনটা কি চলে গেছে, বাকি যে জীবনটা আছে যতটুকু আমি বাঁচবো এটাও যে কোনো ভাবে চলে যাবে। কিন্তু মনে রাখবেন, চোখ বন্ধ হওয়ার পরে যে অসীম অনন্তকাল শুরু হবে, দুনিয়ায় যারা ভালো কাজ করবে তাদের জন্য থাকবে জান্নাত, আর যারা খারাপ কাজ করবে তাদের জন্য থাকবে জাহান্নাম। তো আমার এই জীবনটুকু চলে যাবে, তো এই জীবনটা যেন আমার খারাপ কাজে না যায়, আমার ভালো কাজের মধ্য দিয়ে যেন আমার বাকি জীবনটা কাটে, এইটা প্রতিজ্ঞা আমি এই রমজানে করতে পারি না বলেন? কারণ আমি যারা অনেক খারাপ রোগে আক্রান্ত আছেন, যেমন ধরেন বিড়ি সিগারেট খান, আপনারা ছাড়তে পারেন না, এই রমাদান আপনার সবচেয়ে বড় একটা সুযোগ। কেন বড় একটা সুযোগ? কারণ আমরা রোজা রাখি কয় ঘন্টা? 12 থেকে 13 ঘন্টা। বলেন, এই 12 থেকে 13 ঘন্টা ওই ব্যক্তি সিগারেট খায় না, কারণ খাইলে সে রোজা হবে? সে হবে না, এই ভয়তে খায় না। আবার ঘুম টুম খাওয়া এইগুলা দিয়ে দেখেন 20 ঘন্টা হয়ে যায়। কথা বলেন, 20 ঘন্টা সে কি থাকে? বিড়ি সিগারেট খাওয়া থেকে বিরত থাকে। মাত্র 4 ঘন্টা সময় হাতে পায় যখন সে খেতে পারে। এই 4 ঘন্টার সময় যদি সে একটু কষ্ট করে যে আমি 4 ঘন্টা আমি বিরত থাকবো, এইভাবে যদি সে একটু কষ্ট করে 30টা দিন সে কাটাতে পারে, ইনশাআল্লাহ বাকি 11টা মাস তার জন্য সারা সহজ হবে না কঠিন হবে? বলেন, সহজ হবে না কঠিন হবে? তো আল্লাহ রোজা হিসাব দিয়েছেন। আমার গীবতের অভ্যাস আছে, আমার বেশি কথা বলার অভ্যাস আছে, সমালোচনা করার অভ্যাস আছে, মানুষকে ঠকানোর অভ্যাস আছে, আমার চোখ দিয়ে আমি গুনাহ করি, আমি জিহ্বা দিয়ে আমি গুনাহ করি, আমি কানের গুনাহ আছে। কিন্তু রোজা অবস্থায় তো এইগুলা করা যাবে না। যাবে? বলেন, যাবে? তো রোজা অবস্থায় যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এগুলো আমাকে করা থেকে বিরত থাকতে বলেছেন, তো আমি পুরা রোজা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত এই সময়টা, আচ্ছা রোজা অবস্থায় গুনাহ করা যায় না, দিনে গুনাহ করা যায় না, রাতে গুনাহ করা যায়, এরকম কোন হাদিস আছে? জোরে বলেন, কোন হাদিস আছে? তো ধরেন অনেকে রোজা অবস্থায় এগুলা করে না, যে রোজা অবস্থায় করলে রোজা হালকা হয়ে যায়। উদাহরণস্বরূপ ধরেন, আপনি মেনে নিলাম এটাই, তো আমি যদি 11 থেকে 12, 13 ঘন্টা আমি গান শোনা থেকে বিরত থাকতে পারি, গীবত থেকে বিরত থাকতে পারি, কেন আমি খারাপ কাজ থেকে বিরত থাকবো? যে আল্লাহ এগুলো আমাকে কি করছেন? নিষেধ করছেন, আমার রোজাটা নষ্ট হয়ে যাবে, আমার রোজাটা হালকা হয়ে যাবে, এই জন্য আমি এগুলো থেকে বিরত থাকবো। তো বাকি যে সময়টা আছে, এই 13 ঘন্টা যদি আমি বিরত থাকতে বাকি 12, বাকি যে সময়টা 24 ঘন্টার মধ্যে বাকি যে সময়টা, যে কয়েক ঘন্টা আছে, এই কয়েক ঘন্টা যদি আমি একটু কষ্ট করে এই গীবত থেকে, আমার খারাপ কাজ থেকে যদি আমি বিরত থাকতে পারি, এইভাবে যদি আমি প্রতি 24 ঘন্টা পার করতে রমজান আমি কাটাতে পারি, ইনশাআল্লাহ বাকি 11টা মাস, এক মাসে ট্রেনিং দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা পাওয়ার, এমন একটা গুণ আমার ভিতরে তৈরি করে দিবে, যে গুণের কারণে আমি বাকি 11টা মাস এই সমস্ত খারাপ কাজ থেকে বিরত থাকতে পারবো ইনশাআল্লাহ। এর জন্য চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? বলেন, মনে রাখবেন, হুজুর বলবেন যে হুজুর যে পারি না, তো অনেক চেষ্টা করি পারি না, কারণ আমাদের পিছনে এই গুনাহ করানোর পিছনে আমাদের বড় ধরনের 2টা শত্রু আছে। কয়টা শত্রু? জোরে বলেন, কয়টা? ওই শত্রুর কারণে আমরা হারাম কাজ থেকে বিরত থাকতে পারি না এবং ভালো কাজ করতে পারি না। কয় শত্রু? বলেন, এই আলোচনা করে শেষ করো, কয় শত্রু?
দুই শত্রু। এক শত্রুর নাম হলো শয়তান। শয়তান ওয়ায়ামুরু বিল ফাহশা, সবসময় মানুষদেরকে খারাপ কাজ করার আদেশ দেয়, সে যেন ভালো কাজ না করে, বেশি বেশি খারাপ কাজ করে। আল্লাহ যে কাজ করলে রাজি খুশি হবে সেই কাজ যেন না করে, এটা কে চায়? ইন্না শাইতানা লাকুম আদুউম মুবিন, শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। কথা বলেন ঠিক না ঠিক? শয়তান চায় এটা, এই এক নম্বর শত্রু। দুই নম্বর শত্রু হলো নফস। ভিতরে একটা নফস আছে, নফসে আম্মারা, নাম কি? নফসে আম্মারা। এই নফস সবসময় আমাদেরকে খারাপ কাজ করতে কি করে? উদ্বুদ্ধ করে। একটা বাহিরের শত্রু আর একটা কিসের শত্রু? রমাদান মাস দিয়ে, ভালো করে বোঝেন, রমাদান মাস দিয়ে আল্লাহ এই দুই শত্রুর শত্রুতা নিষ্ক্রিয় করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? এই দুই শত্রুকে আল্লাহ রাব্বুল আলামিন রমাদান মাস দিয়ে দমন করে দিয়েছেন। কিভাবে দমন করেছেন দেখেন। এক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুই শত্রুর মধ্যে একটা আমি হাতে নিলাম, আমি রব হাতে নিলাম, আর একটা তোমাদের হাতে দিলাম। বলেন এইটাই তো ইনসাফ হয়েছে? দৌড় আল্লাহ করে দেবে? আল্লাহ বলেন একটা আমি দমন করলাম, যাও। হাদিসের মধ্যে আসছে, ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান সুফিদাতিশ শায়াতিন, রমাদানের প্রথম রাত হওয়ার সাথে সাথে শয়তানের পায়ে শিকল বেঁধে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বন্দী করে ফেলেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে শয়তান নামক আমাদের যে শত্রু আমাদেরকে গুনাহ করতে উদ্বুদ্ধ করে, তাকে বন্দী করেছেন কে? তাহলে সে রমাদান মাসে বন্দী আছে, সে আমাদেরকে কুমন্ত্রণা দিতে পারে না, আমাদেরকে গুনাহে লিপ্ত করতে পারে না। আপনি বিভিন্ন প্রশ্ন করবেন, তাহলে হুজুর রমাদান মাসে তো মানুষ গুনাহ করে, কারণ হলো বাকি 11টা মাস যে ব্যক্তি গুনাহ করে, এই গুনার একটা তাসির, একটা প্রভাব তার ভিতর থাকে না? থাকে না? উদাহরণস্বরূপ দেখেন, আপনারা যখন এই যে লন্ড্রি করেন, এটা ইস্ত্রি বলা হয়, এটা যখন হিট দেন, হিট দেওয়ার সাথে সাথে যখন খুলে ফেলেন, হিট সাথে সাথে ঠান্ডা হয়ে যায় নাকি ঠান্ডা হইতে সময় লাগে? সময় লাগে না? লাগে না? এই তাপ অনেক সময় থাকে। তো যে ব্যক্তি 11টা মাস গুনাহ করে, তার এই গুনার প্রবণতায় 1 মাস থাকবে না? থাকবে না? ওই প্রবণতার কারণে সে কি করে? গুনাহ করে। কিন্তু শয়তান বাস্তবিক কি বন্দী? শয়তান বন্দী হওয়ার কারণেই কি রমাদান মাসে মুসল্লির সংখ্যা বেশি না কম? বলে জোরে বলেন, বেশি না কম? বেশি। এইটাই কি প্রমাণ? সবচেয়ে বেশি শয়তান বন্দী। এই কাজ তো আল্লাহ রাব্বুল আলামিনের হাতে দিয়েছেন। এক শত্রু দমন হয়ে গেল, আরেক শত্রু নফস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই নফস নামক শত্রুকে দমন করার জন্য আমি রোজা দিছি। কি দিছি? রোজা দিছি। কারণ হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলেন, ইয়া মাআশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআ ফালইয়াতাসাওয়াদ। আমাদের যুবকদেরকে বলতেছি, যারা যুবক আছে তোমাদেরকে বলতেছি, হে যুবকেরা, যদি তোমাদের সামর্থ্য থাকে সাথে সাথে বিবাহ করো, কারণ বিবাহ করলে অনেক গুনাহ থেকে বিরত থাকা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমান লাম ইয়াস্তাতি, আর যদি সামর্থ্য না থাকে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্না আলাইকা সিয়াম বা সাওম, তাহলে তোমার উপর আবশ্যক হলো তুমি বেশি বেশি কি রাখো? রোজা রাখো। ফাইন্নাহু লাহু বিজাউন, কারণ রোজা মানুষকে দুর্বল করে দেয়, যার কারণে তার যৌন শক্তি, উত্তেজনা কমে যায়। ঠিক না? ঠিক বলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন রোজা দেন নফসকে দমন করার জন্য। কারণ রোজা রাখলে অন্যান্য সময় যেরকম শক্তি থাকে, রোজা অবস্থায় এরকম শক্তি থাকে না, শক্তি কমে যায়, শক্তি দমন হয়ে যায়। রোজা অবস্থায় দুর্বল লাগে, তার কারণে শক্তিটা দমন হয়ে যায়। তো রোজার মাধ্যমে নফস নামক যে আমাদের শত্রু আছে, এটা দমন হবে কিসের মাধ্যমে? রোজার মাধ্যমে। কিন্তু এটা তো দমন হয় না। কেন দমন হয় না জানে? আমরা তো ইফতারের শুরু থেকে যে খাওয়া শুরু করি, সাহরির শেষ পর্যন্ত চলতেই থাকে। কথা বলেন, এই পরিমাণ খায়, এবং এমন একটা জাল হাদিস বানাই নিছে যে রমাদানে যত খাও কোনো হিসাব নেই। নাউজুবিল্লাহ বলেন, এটা কোন হাদিস আছে? বলেন, রমাদানে যত খাও কোনো কি নাই? কোন জায়গা পাইছেন? এই জন্য রমাদানে দেখেন সব কিছুর আমদানিও বেশি, সবাই কেনাকাটাও বেশি করে, খাওয়া দাওয়া করে। একবারে শুরু হয় ইফতার থেকে নিয়ে, ইফতারে 15 মিনিট নামাজ পড়ে যায়, আবার বসে, তারাবি পড়ে আবার বসে, এরপর সাহরির সময় তো আসি। মানে রমাদান মাস মানে হলো একটা খাবার দাবারের আয়োজন। এই খাবার খেয়ে কখনো এই নফস দমন হবে না। কথাটা বুঝছেন? তাহলে নফস নামক এই যে শত্রু আছে, এটা রোজার মাধ্যমে দমন করতে হবে। খাবারের নিয়ন্ত্রণ করতে পারবেন তো ইনশাআল্লাহ? বলেন, নিয়ন্ত্রণ করতে হবে। তো এক শত্রু আল্লাহ রাব্বুল আলামিন দমন করতেছেন, আরেক শত্রু আমাদেরকে রোজার মাধ্যমে দমন করার আদেশ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই দুই শত্রুকে যদি আমরা দুই আমলের মাধ্যমে যদি দমন করতে পারি, ইনশাআল্লাহ এই তাকওয়ার গুণ অটোমেটিক আমাদের ভিতরে চলে আসবে। আমরা ভালো কাজও করতে পারবো, খারাপ কাজ থেকে বিরত থাকতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। দেখেন, একটা উদাহরণ দিয়ে আমি শেষ করে দেই। যদি এই তাকওয়ার গুণ আমাদের ভিতরে আসে, যদি আমরা অর্জন করতে পারি, এই তাকওয়া যদি আমাদের, তাকওয়া মানে হলো আল্লাহর একটা ভয় ভিতরে সৃষ্টি করা, যে আমি যেখানে থাকি না কেন আমাকে কে দেখে?
আমাকে দেখে এই জন্য আমি আল্লাহর আদেশগুলো মানবো, আমাকে দেখে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত নিষেধ কাজ থেকে, যদিও দুনিয়ার কেউ দেখে না কিন্তু কে দেখে? আল্লাহ দেখে, এই জন্য আমি বিরত থাকবো। এই ভয়টা যদি অন্তরে সৃষ্টি হয়ে যায়, এটার নামই হলো তাকওয়া। এই যে আল্লাহ রাব্বুল আলামিন রমজানে আমাদের রোজার মাধ্যমে আমাদের অন্তরে সৃষ্টি করতে চান, এইটা যদি পয়দা হয়ে যায়, বাকি 11টা মাস শয়তানের সাথে, এই মাস তো শয়তান বন্দী আছে না, বাকি 11 মাস কি শয়তান বন্দী থাকবে? যদি এই গুণ আমরা অর্জন করতে পারি, বাকি 11টা মাস শয়তানের সাথে আমরা মোকাবেলা করে ইনশাআল্লাহ 11টা মাস ভালোভাবে পার করতে পারবো। কথাটা বুঝাচ্ছে? পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। এজন্য আমি আপনাদেরকে কয়েকটা কাজ বলি, এই কাজগুলো করতে পারবেন তো রমজানে? এই শয়তানকে দমন করার জন্য, তাকে অর্জন করার জন্য 1 নম্বর কাজ হলো যে সব ধরনের গুনাহ ছাড়বেন, বিশেষ করে জবানকে কন্ট্রোল করেন। বলেন কি? জবান কন্ট্রোল। গীবত কিসের দ্বারা হয়? বলেন কিসের দ্বারা? সমালোচনা কিসের দ্বারা হয়? মিথ্যা কথা বলা কিসের দ্বারা হয়? জবান কন্ট্রোল। কান, তারপরে মুখ, কান, চোখ, হাত, পা, এগুলো কন্ট্রোল করেন। পারবেন ইনশাআল্লাহ? এইগুলো দ্বারা কোন ধরনের গুনাহ যেন আমার পুরো রমাদান মাসে না হয়। 1 নম্বর কাজ, সংক্ষেপে বলে শেষ করতেছি। 2 নম্বর, খাবারের নিয়ন্ত্রণ আনুন। খাবারের মধ্যে নিয়ন্ত্রণ আনে, খাবার পরিমিত খাবার চেষ্টা করে, কারণ খাবার বেশি খাইলে নফস আবার তাজা হয়ে যায়। এই জন্য যতটুকু হইলে হবে ততটুকুই খান, বেশি খাবার চেষ্টা করবেন না। খাবারের নিয়ন্ত্রণ। 3 নম্বর হলো মানুষের সাথে কম মিশবেন। মানুষের সাথে কম মেশা, যতটা সম্ভব যেখানে আড্ডা আছে সেখানে না যাওয়া, একাকী থাকার চেষ্টা করা। পারবেন তো ইনশাআল্লাহ? বলেন কেন একাকী থাকবেন? কেন? এই সম্পর্কে হাদিস আছে, এই সম্পর্কে সাহাবাদের আছে। আমি আপনাদেরকে দুইটা ঘটনা শোনাই। আবু কয়েস রহমাতুল্লাহি আলাইহি, উনি কি করতেন? রোজা শুরু হইলে উনি ঘরের ভিতর ঢুকতেন, ঘর থেকে বের হইতেন না। একমাত্র একমাত্র নামাজের জন্যই শুধু ঘর থেকে বের হইতেন, এছাড়া তিনি ঘর থেকে বের হইতেন না। কারণ ঘর থেকে বের হইলে মানুষের সাথে দেখা হবে, সমালোচনা হবে, গুনাহ হবে, নারীদের দিকে তাকানো লাগবে। এই জন্য শুধুমাত্র নামাজের জন্য উনি ঘর থেকে বের হইতেন, এছাড়া ঘর থেকে বের হইতেন না। আর আমাদের বিশিষ্ট সাহাবী, আল্লাহ রাসূলের বিশিষ্ট সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এবং তার সাথীবর্গদের একটা নিয়ম ছিল, রোজা শেষ হইলে তারা মসজিদে চলে আসতো। কোথায়? মসজিদে। মসজিদে এসে তারা বসে পড়তো বা এখানেই থাকতো এবং বলতো আমরা মসজিদের ভিতরে থেকে আমাদের রোজাকে আমরা সমস্ত খারাপ কাজ থেকে আমরা পবিত্র রাখার জন্যই আমরা মসজিদে বসে গেলাম। এই জন্য ঘরে বেশি থাকা, মসজিদে বেশি থাকা। কি বললাম? প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়া আর সময়গুলো মসজিদে কাটানো, তাহলে মানুষের সাথে মিলমিশ কম হবে। এই কাজটা করার চেষ্টা করবেন। আরেকটা কাজ হলো যে মোবাইলকে নিয়ন্ত্রণ করা। পারবেন ইনশাআল্লাহ? বলেন পারবেন? মোবাইল, যারা ইন্টারনেট ব্যবহার করেন, মোবাইল ব্যবহার করেন, তারা যদি পারেন যে একটা মাস একবারে টোটাল নেট থেকে বিরত থাকা, মোবাইল, ফেসবুক এগুলা থেকে, ইউটিউব থেকে বিরত থাকা যদি পারা যায়। আর যদি পুরোপুরি না পারেন, অনেকের দরকার হয়, বিভিন্ন ব্যবসা বাণিজ্য করার দরকার হয়, তারা সময়কে নিয়ন্ত্রণ করে যে অমুক সময় আমি এটা চালু করবে, বাকি সময়গুলো আমি এটা কি রাখবো? বন্ধ রাখবো। অনেক খারাপ কাজ থেকে বিরত থাকা যাবে ইনশাআল্লাহ। সংক্ষেপে বললাম। আরেকটা কাজ হলো যে বেশি বেশি একটা দোয়া পড়া। পারবেন? বেশি বেশি একটা দোয়া পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফি'লাল খায়রাত ওয়া তারকাল মুনকারাত। এই দোয়াটা বেশি বেশি করেন। আল্লাহ, তোমার কাছে আমি সমস্ত ভালো কাজ করার তৌফিক চাচ্ছি এবং সমস্ত খারাপ কাজ থেকে বিরত থাকার তৌফিক চাচ্ছি। সুন্দর দোয়া না? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফি'লাল খায়রাত ওয়া তারকাল মুনকারাত। এই দোয়াটা বেশি বেশি করেন। আরেকটা দোয়ার সাথে সাথে আল্লাহুম্মা সাল্লিম লি রমাদান। বলেন কি বলছি? আল্লাহুম্মা সাল্লিম লি রমাদান। আল্লাহ, রমাদানকে আমার জন্য নিরাপদে রাখো। অর্থাৎ রমাদানের যেন কোন ধরনের তার সম্মান হানি আমার দ্বারা না হয়। রমাদানকে এইভাবে আমার জন্য তুমি প্রস্তুত করে রাখো। এই দোয়াটা বেশি বেশি পড়া। ইনশাআল্লাহ যদি এই আমলগুলো আমরা রমাদানে করতে পারি, তাহলে আমাদের রমাদানটা সার্থক হবে, আমাদের রোজা সার্থক হবে, আমাদের পুরো রমাদান সুন্দরভাবে কাটবে ইনশাআল্লাহ। যদি এইভাবে আমরা তাকওয়ার গুণ নিয়ে আমরা রমাদান পার করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রমাদান 30 দিন বা 29 দিন পার করবে, 29 দিন পরে 30 দিনের পর আমি তোমাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে আমি তোমাদেরকে জান্নাতের পদে উঠিয়ে দেবো ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। আর বেশি বেশি যে কিছু কাজ আমরা গত জুমায় বলছিলাম, এই কাজগুলো বেশি বেশি করবেন। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ,
তাকবীরুল্লাহর সাথে। পারবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ পারবেন, বলেন ইনশাআল্লাহ। বেশি। এরপর একটা কাজ হলো বেশি বেশি করে জিকির আজকার করা, আল্লাহ রাসূলের উপর দুরূদ পড়া, বেশি বেশি ইস্তিগফার করা। চারটি কাজ রোজায় আল্লাহ রাসূল বেশি করতে বলেছেন। কয়টি কাজ? এক নম্বর হলো বেশি বেশি আল্লাহর তাওহীদের সাক্ষী দেওয়া, লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলা। দুই নম্বর বেশি বেশি ইস্তিগফার করা। এই দুইটা কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন বেশি খুশি হন। আর দুইটি কাজ আমাদেরকে করাই লাগবে। আল্লাহ রাসূল বলেন ওই দুইটি কাজও বেশি বেশি করো, সেটা হলো জাহান্নাম থেকে মুক্তি চাও আর জান্নাত বেশি বেশি চাও। আর যখন জান্নাত চাবে তখন কোন জান্নাত চাবে? জান্নাতুল ফেরদাউস। এই চারটি কাজ আল্লাহ রাসূল বেশি বেশি করতে বলেছেন। জাহান্নাম থেকে বিরত থাকার দোয়া, আর জান্নাত বেশি বেশি চাওয়ার দোয়া করবেন, আর বেশি বেশি ইস্তিগফার করা, আর বেশি বেশি আল্লাহ তাওহীদের কি দেওয়া? সাক্ষী দেওয়া, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো বেশি বেশি পড়া। রোজাদারদেরকে ইফতার করানো, এই আমলটা যেন আমাদের সকলের দ্বারা হয়। দান সদকার আমল যেন রমাদানের শেষ পর্যন্ত সকলের দ্বারা হয়। এইভাবে আমরা রমাদান কাটাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সুন্দরভাবে রমাদান কাটানোর তৌফিক দান করুন, আমিন। এখন যেরকম উপচে পড়া ভিড়, তারাবিতে আসেন, এইভাবে রমাদানের শেষ পর্যন্ত থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে সুন্দরভাবে রমাদান কাটানোর তৌফিক দান করুন। একটু বসেন, একটা কথা